আমি আসছি বিকেল 4:30টায়। আপনি আসতেই থাকুন, দেখতেই থাকুন আর ফুলতেই থাকুন। মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই। এখন অব্দি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,20,000 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। আমরা দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী পার্মানেন্ট কর্মচারী ছিল। যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাওয়ার পর কিন্তু আপনারা কি বলছেন? যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না।
আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, আইআইএম এর লোক মেম্বার হয়েছে। আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন এমএলএ ডক্টর তাপস মণ্ডল মেম্বার, তারপরে সুবিরেশ থেকে আপনার মানিক ভট্টাচার্যরা, তারাই নিয়োগের অথরিটি ছিল। আমরা তো এই সব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি। দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন? 3 বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30-40-50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি পুরনো স্কুল আছে। তার 3 বছর তো আগের সরকার কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। আপনার তো কেউ এটা নিয়ে কখনো লিখেছেন বলে আমার জানা নেই। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। ফেসবুক কবে হচ্ছে আবার? কদিন পরে হলো আবার। ফেসবুক কবে হবে? আমি আসছি বিকেল 4:30টায়। আপনি আসতেই থাকুন, देखतेही থাকুন और फूलतेही থাকুন। पुलिस न्यूट्रल है इसलिए तो उन्होंने उनका भातीजा बाहर है। पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहां तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिक्की को दिया बीजीबीएस बनाने के लिए, उनका सिग्नेचर है मेरे पास। सब तो जाएगा, एचआरबीसी में चालू हो गया। जयरमन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया। चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊंगा, मैं कानून भी खत्म कर दूंगा। चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है इसलिए उनका भतीजा बाहर घूम रहा है।